26 দিন ধরে অনশন চালানোর পর অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। কিন্তু অনশন শেষ করার পরই শুরু হয়ে যায় নতুন বিতর্ক। সোশ্যাল মিডিয়ার একাংশের অভিযোগ ওঠে তিনি নাকি কেন্দ্রের সঙ্গে কোনো সমঝোতা বা ডিল করেছেন বলেই অনশন তুলে নিয়েছেন। আর সেই অভিযোগেরই এবার কড়া জবাব দিলেন সোনাম ওয়াংচুক। তিনি প্রশ্ন তুলেছেন, 26 দিন না খেয়ে থাকার পরও কি তাকে নিজের সততা প্রমাণ করতে হবে? কি বললেন তিনি? কেনই বা উঠছে এই বিতর্ক? পরিচিত সমাজকর্মী এবং পরিবেশ আন্দোলনের অন্যতম মুখ সোনাম ওয়াংচুক সম্প্রতি নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন। তার দাবি ছিল পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে এবং যেসব ছাত্রছাত্রী এই ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এই দাবিগুলিকে সামনে রেখেই টানা 26 দিন ধরে তিনি অনশন চালিয়ে যান। দীর্ঘ অনশনের কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে, তবুও তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি। অবশেষে বৃহস্পতিবার রাতে তিনি অনশন প্রত্যাহারের ঘোষণা করেন। তার দাবি, কেন্দ্র সরকার তার একাধিক দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে। সেই আশ্বাসের ভিত্তিতেই তিনি অনশন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু অনশন ভাঙার পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলতে থাকেন, হঠাৎ করে কেন অনশন শেষ করা হলো? কেউ কেউ অভিযোগ করেন সরকার এবং ওয়াংচুকের মধ্যে নাকি কোনো সমঝোতা হয়েছে, যদিও এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ সামনে আসেনি। এই পরিস্থিতিতেই শুক্রবার তিনি একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেই ভিডিওয়ে তিনি নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টেও শেয়ার করেন। ভিডিওতে তিনি স্পষ্ট ভাষায় বলেন, তার সিদ্ধান্তকে রাজনৈতিক চশমা দিয়ে দেখা উচিত নয়। তিনি কোনো ধরনের গোপন সমঝোতা করেননি, বরং সরকারের পক্ষ থেকে যে ইতিবাচক আশ্বাস এসেছে তার ভিত্তিতেই তিনি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো তিনি আবেগঘন ভাষায় প্রশ্ন করেন, 26 দিনে অনশন করার পরও কি আমাকে এখনো নিজের সততা প্রমাণ করতে হবে? এই একটি প্রশ্নই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ওয়াংচুক আরও বলেন, অনেক মানুষ সম্পূর্ণ ঘটনা না জানি মন্তব্য করছেন, তাই তিনি সকলকে অনুরোধ করেছেন তার পুরো বক্তব্য শোনার জন্য। তিনি জানিয়েছেন, এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তিনি একটি ভিডিও তৈরি করেছেন। সেই ভিডিও সম্পূর্ণ দেখার পরেই যেন মানুষ কোনো মতামত তৈরি করেন। তিনি আরও অনুরোধ করেন মানুষ যেন তার বক্তব্য অন্যদের কাছেও পৌঁছে দেন, যাতে ভুল তথ্য বা গুজব ছড়িয়ে না পড়ে। ভিডিও বার্তায় তিনি কারো নাম উল্লেখ না করলেও স্পষ্ট বোঝা যায় সোশ্যাল মিডিয়ায় যারা তার বিরুদ্ধে সমঝোতার অভিযোগ তুলেছেন তাদের উদ্দেশ্য করেই তিনি এই মন্তব্য করেছেন। কি বলছেন তিনি? फिजिकली लड़ के झगड़ के हड़ताल के अंदर और एक हड़ताल करके जमीन पर लेट कर जो ताकत 22वें दिन मेरे में थी वो जोर लगाकर मुझे बाहर जबरदस्ती निकलना पड़ा, आपको नहीं मालूम है। নিজের বক্তব্যের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন সোনাম ওয়াংচুক। সেই ভিডিওটিও দেখাবো আপনাদের। Ask them to arrest me. I'm a free citizen. Ask them to arrest me. Yes, arrest me. What is this giving me for 3 hours here on 25th day of my hunger? You all are harassing me. Yes, you. If I die of stress, it will be your responsibility. What does it want? आप लोगों को बदतमीजी कर रहे हो, ऑर्डर लेके आओ. हाँ? Please open. I'm going. Arrest me if you want. ওয়াংচুকের বক্তব্য, যারা এই ধরনের অভিযোগ করছেন তারা তার আন্দোলনের জন্য যে ব্যক্তিগত মূল্য তাকে দিতে হয়েছে সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করছেন। তিনি মনে করিয়ে দেন, 26 দিন ধরে না খেয়ে আন্দোলন চালিয়ে যাওয়া কোনো সাধারণ বিষয় নয়। একজন মানুষ নিজের শরীরের এত বড় ক্ষতি করে যদি কোনো দাবির জন্য লড়াই করছেন তাহলে তার সিদ্ধান্তকে অন্তত সম্মানের সঙ্গে দেখা উচিত। কি বলছেন তিনি? तो ये वीडियो मैं थोड़ा दुख और थोड़ा हैरानी, थोड़ा गम और गुस्से के साथ बना रहा हूँ। अपने भाइयों और बहनों के, छात्रों के लिए 26 दिन भूखा रहने के बाद, जिसमें कि मेरे
11 किलो शरीर खत्म हो चुका है, मसल्स चले गए हैं, ऑर्गन और दिमाग पर इरिवर्सिबल डैमेज लगभग होने के कागार पर पहुंचा है, और वो भी लद्दाख की कड़कती ठंड से दिल्ली की तपती धूप में बैठकर ये सब करने के बाद क्या मुझे किसी से कैरेक्टर सर्टिफिकेट लेनी होगी कि मेरा अनशन कितना पवित्र था? मैंने तोड़ा तो किसके हाथों तोड़ा, उसके हाथों क्यों तोड़ा, इसके हाथों क्यों नहीं तोड़ा, क्या डील हुआ, क्या सौदा हुआ, ये सब मुझे जवाब देना होगा। मैं कल से अब तरल लिक्विड फूड ले रहा हूँ, पी रहा हूँ, तो थोड़ी सी शरीर में जान आई है। बदकिस्मती से वो जान मुझे इसमें देनी पड़ रही है, दुख के साथ कह रहा हूँ। मगर सुबह से मुझे बहुत से लोग फोन करके या पोस्ट दिखाकर कह रहे हैं कि आप पर बहुत सवाल उठाए जा रहे हैं, आपने इनसे क्यों अनशन तोड़वाया, केंद्रीय मंत्रियों से तोड़वाया, किसी और से क्यों नहीं तोड़वाया, क्या डील हुआ है, सौदा हुआ है, ये सब मुझे जवाब देना होगा। अगर सौदा करना होता, डील करना होता, तो क्या 26 दिन भूखे रहना पड़ता है? कितनों ने डील किए हैं, आपने देखा होगा। क्या वो इस तरह से डील करते हैं? क्या मैं आलीशान एयर कंडीशन कमरे में बैठ के डील सौदा नहीं कर सकता था? मुझे यहाँ दिल्ली की गर्मी में बाहर रोड साइड पर बैठकर डील करना पड़ता। धिक्कार है ऐसे देश पर जिसमें ऐसे दिमागों की उपज होती है, जिसमें से ऐसे नीच ख्यालात निकलते हैं। मैं दोष नहीं देता हूँ, मैं दोष नहीं देता हूँ आप में से ज्यादातर पर। ভিডিও বার্তায় তিনি কারো নাম উল্লেখ না করলেও স্পষ্ট বোঝা যায় সোশ্যাল মিডিয়ায় যারা তার বিরুদ্ধে সমঝোতার অভিযোগ তুলেছেন তাদের উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেছেন। কি বলেছেন সেই মন্তব্যে শুনব। फिजिकली लड़ के झगड़ के हड़ताल के अंदर और एक हड़ताल करके जमीन पर लेटकर जो ताकत 22वें दिन मेरे में थी, वो जोर लगाकर मुझे बाहर जबरदस्ती निकलना पड़ा, आपको नहीं मालूम है। নিজের বক্তব্যের সঙ্গে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, সে ভিডিওটাও দেখাচ্ছে আপনাদের, দেখুন। Ask them to arrest me. I'm a free citizen. Ask them to arrest me. Yes, arrest me. Why is this giving me for 3 hours here on 25th day of my hunger? You all are harassing me. Yes, if I die of stress, it will be your responsibility. অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।